তো গাইজ আজকের ক্লাসে আমরা আলোচনা করব হলো গুগল সার্চ কনসোল সম্পর্কে। সো গুগল সার্চ কনসোল সম্পর্কে জানার পূর্বে প্রথমে আমাদের জানতে হবে গুগল কি রকম করে কাজ করে। আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ দেখাই। আমরা যদি স্যাড এসএমএস সম্পর্কে এখানে সার্চ করি তাহলে দেখো এই পেজটা ফার্স্ট পেজে আছে, অর্থাৎ ফার্স্ট পজিশনে আছে। সো গুগল এতগুলা পেজ বাদ দিয়ে এর এই কি কারণে ফার্স্ট পেজে আনলো, অ্যান্ড গুগল কি রকম করেই বা তোমার সাইটের তোমার পেজটা খুঁজে পায়। তুমি যে ব্লগটা বানাইতেছো তোমার মতন কিন্তু কোটি কোটি মানুষ ব্লগগুলো বানাইতেছে, লাখ লাখ মানুষ ওয়েবসাইট বানাইতেছে। সো তাদের ওয়েবসাইট গুগল কি রকম করে খুঁজে পায়, এটা অনেক বড় একটা কোশ্চিন। অ্যান্ড কি রকম করে গুগল এইগুলাকে র্যাঙ্কিং করে, 1 2 নাম্বার সিরিয়াল দিয়ে র্যাঙ্কিং করে। সো এইগুলাও কিন্তু অনেক বড় একটা কোশ্চিন। সো সেইটা আজকে খোলাসা করতে চলেছি, গুগল কি রকম করে তোমার সাইটকে খুঁজে পায়। সো গুগল খোঁজার একটা টেকনিক বের করছে, সেটা হলো ক্রাউলার টেকনিক। অর্থাৎ তুমি যখন কোনো একটা সাইট গুগলের কাছে সাবমিট করবে, যে আমার একটা সাইট আছে, ঠিক আছে, আমার একটা সাইট আছে, সেটা তুমি গুগলের কাছে সাবমিট করলা। সাবমিট করার পরে গুগলের পক্ষ থেকে একটা স্পাইডার আসবে। তুমি জাস্ট উদাহরণস্বরূপ ধরে নাও একটা মাকড়সা আসবে তোমার সাইটের ভেতরে। ওই মাকড়সা করবে কি, তোমার সাইটের যতগুলা পেজ আছে, যতগুলা পোস্ট আছে, সবগুলাকে তার জালের ভিতর নিয়ে আসবে। জালের ভিতর নিয়ে এসে সবগুলাকে গুগলের কাছে দিয়ে দিবে, অ্যান্ড গুগল সেগুলাকে ইন্ডেক্স করে দিবে। এইখানে গুগলের ফার্স্ট পেজে আসা অথবা গুগলে আসা মানেই হলো গুগলে ইন্ডেক্স হওয়া। গুগল নিজের ভিতরে নেওয়া মানে গুগলে ইন্ডেক্স হওয়া, যে কারণে আমি ইন্ডেক্স বলতেছি। তো গাইস, মেনলি গুগলের একটা মাকড়সা আছে, ওই মাকড়সা তোমাদের সাইটে আসবে। আসার পরে গুগলে সবকিছু দিবে, অ্যান্ড গুগল ধীরে ধীরে তার ভিতরে ইন্ডেক্স করে নিবে তোমার সাইটটা। আর এইভাবেই তোমার সাইট যে কোনো জায়গায় আছে গুগল এটা বুঝতে পারবে, ঠিক আছে। সো গাইস, মেনলি তুমি যে সাইট খুলছো এটা তো গুগল জানে না। সো এটা জানানোর জন্য গুগলকে আগে সার্চ কনসোলে সাবমিট করতে হবে তোমার সাইটটা। অ্যান্ড আজকের ক্লাসের টপিকটাই এইটাই, যে আমরা সার্চ কনসোলে কি রকম করে আমাদের সাইটটা সাবমিট করব। সো সার্চ কনসোলে আমাদের সাইটটা সাবমিট করার জন্য আমরা গুগলে চলে যাব, অ্যান্ড এখানে লিখবো হলো গুগল সার্চ কনসোল। সার্চ কনসোলে সাবমিট অর্থাৎ গুগলের কাছে আমাদের সাইটটা সাবমিট করতেছি। গুগলের কাছে সাইটটা থাকবে, দেন গুগল আমাকে 1 2 নাম্বার পজিশন দিবে। আমার পোস্টটা যদি ভালো হয় অবশ্যই 1 2 নাম্বার পজিশনে দিবে। পজিশনে দেওয়ার পরে ওইখান থেকে ট্রাফিক আসবে, এন্ড ট্রাফিক আসলে দেন ওইখান থেকে আমরা আর্নিং করতে পারবো। আর যদি গুগল জানেই না যে আমার সাইটটা খোলা হয়েছে, আমরা যদি গুগলকে সাবমিটই না করি, তাহলে আমাদের সাইট কি রকম করে গুগল র্যাঙ্ক করায় দিবে। সো এটা অনেক বেশি একটা ইম্পর্টেন্ট কাজ, যে গুগল সার্চ কনসোলে আমাদের সাইটটা সাবমিট করা, অর্থাৎ গুগলের কাছে সাবমিট করা। সো গুগল সার্চ কনসোল লিখে যদি আমরা সার্চ করি, ফার্স্ট পেজে যেই সাইটটা আছে এটাতে আমরা চলে যাব। যাওয়ার পরে এখানে দেখতে পারবো স্টার্ট নাও বলে অপশন আছে, মোবাইলে এইরকম আসতে পারে। আমরা স্টার্ট নাও এ ক্লিক করে দিব। স্টার্ট নাও এ ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখো 2টা অপশন আছে, ঠিক আছে। সো আমরা সেকেন্ড অপশনটা চুজ করে নিব। সেকেন্ড অপশনে এখানে কি বলতেছে, ইউআরএল প্রেফিক্স, এন্ড এখানে দেখো একটা লিংকের অপশন আছে। তার মানে কি, আমার সাইটের লিংক এখানে দিয়ে দিতে বলতেছে। সো আমার সাইটের লিংকটা এইটা, শিয়াবটেক 466464.blogspot.com, এটা আমার সাইটের লিংক। সো এটা আমি কপি করলাম, এন্ড এখানে গিয়ে পেস্ট করে দিয়ে কন্টিনিউ এ ক্লিক করে দিলাম। এন্ড এখানে বলতেছে চেকিং ভেরিফিকেশন এন্ড অনারশিপ অটো ভেরিফিকেশন এখানে হয়ে গেছে। এটা হওয়ার কারণটা আমি বলি, অনেকের এইখানে সমস্যা হয় যে ভেরিফাই করতে হয় ম্যানুয়ালি। তখন তুমি কি রকম করে ভেরিফাই করবা, তুমি যে জিমেইল দিয়া এই ব্লগ সাইটটা খুলছো, সেই জিমেইল দিয়েই যদি তুমি এই সার্চ কনসোলে আসো, এই তো দেখো এই জিমেইলটাই সিলেক্ট করা আছে। সো সেই জিমেইল দিয়ে যদি তুমি সার্চ কনসোলে আসো, তাহলে অটোমেটিক ভেরিফাইড হয়ে যাবে আমার মতন। সো আশা করি তোমাদেরটাও অটোমেটিক ভেরিফাইড হয়ে যাবে। তারপর আমরা গো টু প্রপার্টি করব। গো টু প্রপার্টি করার পর ওয়েলকাম একটা নোটিশ আসছে, আমরা এখানে স্টার্ট করে দিলাম, এখানে গট ইট করে দিলাম। এখানে আর কোনো কাজ নেই, ফোন ভার্সনে এইরকম করে থাকবে। তোমরা এই 3 ডটে ক্লিক করে এই অপশনগুলো পেয়ে যাবা। সো গাইজ, এখানে দেখো আমি তোমাদেরকে একটু জিনিসগুলো বুঝাই দেই। এখানে কোনো কাজ নাই। যদি তোমাদের এর আগের অংশে আটকে যাও, অর্থাৎ অটোমেটিক ভেরিফাইড যদি না হয়, সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে আমি তোমাদেরকে একটু দেখাই। সেক্ষেত্রে তোমাদের এই রকম আসবে, সেটা হলো এইরকম একটা HTML ফাইলের একটা অপশন আসবে, ঠিক আছে। HTML ট্যাগের একটা অপশন আসবে, ওইখানে একটা অপশন দিবে, সেটা হলো HTML ট্যাগ অপশন দিবে। সো HTML ট্যাগ যখন তুমি খুলবা, খোলার পরে এখানে দেখবা একটা কোড দিছে, এই কোডটাকে তুমি কপি করবা। ভালো করে দেখো, এখানে একটা HTML ট্যাগের অপশন দিবে। সো HTML ট্যাগের অপশনের ভিতরে তোমাদের এই রকম একটা কোড দেওয়া হবে, এই শুরু থেকে এই শেষ পর্যন্ত সবটা কপি করবা, অথবা কপি এখানে লেখা আছে, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। তারপর তোমরা করবা কি, ব্লগারের ড্যাশবোর্ডে আসবা, থিম অপশনে আসবা। থিম অপশনে আসার পরে এখানে তীর অপশনে ক্লিক করার পর এডিট HTML এ ক্লিক করবা, যেখানে আমরা বলছিলাম যে কোড এডিট করা যায়, সেখানে ক্লিক করবা। তারপর
দেখবা তোমার যে থিম আছে ওই থিমের যে একটা, এই তো এখানে দেখো একটা হেড বলে একটা অপশন থাকবে, সব কোডিং এর ভিতরে একটা হেড বলে একটা কোডিং এর অপশন থাকবে, HEAD, এখানে দেখো HEAD লেখা আছে, ঠিক আছে। সো এই HEAD যেখানেই দেখবা, এই HEAD এই টাইপের HEAD যেখানেই দেখবা, প্রথমত এটা শুরুতেই থাকে, সব থিমেরই এটা শুরুতে থাকে। সো এই হেডের নিচে একটা ইন্টার দিবা, দিয়ে যেই কোডটা কপি করছিলা ওইটা পেস্ট করে দিবা, দিয়ে দেওয়ার পরে এইখানে সেভ আইকনে ক্লিক করবা, তাহলে সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে তুমি যদি এখানে ওইখানে দেখো ভেরিফাই, আবার ভেরিফাইয়ের একটা অপশন আসবে এরকম। সো তুমি যখন ভেরিফাই ক্লিক করবা, এখানে দেখবে যে এখানে ভেরিফাই মানে অনারশিপ ফেল দেখাচ্ছে, কেননা আমরা এখনই মনে করো প্রসেসিং এখনো হইতেছে, এখনো সেভড হয় নাই। সো আপডেট সাকসেসফুলি হয়ে গেছে, আমরা কয়েক সেকেন্ড ওয়েট করি, করার পরে এখানে আমরা ভেরিফাই যদি ক্লিক করি, এখানে দেখতে পারবো যে আমাদের ভেরিফাইড হয়ে গেছে, এখানে দেখো ভেরিফাইড হয়ে গেছে, HTML ট্যাগের মাধ্যমে আমরা ভেরিফাইড করছি অ্যান্ড আমরা একটা ভেরিফাইড অনার। সো এই তো হলো, তোমরা এই পেজে চলে আসবা। ওই রকম যদি ইস্যু হয় কোনো কারণে, সেক্ষেত্রে ওইটা করলেই তোমরা এই পেজে চলে আসবা। আসার পরে এখানে তোমরা আর কোনো কাজ করবা না, এই সাইটে দেখো সাইট ম্যাপ বলে একটা অপশন আছে, এই তো এই সাইট ম্যাপ বলে অপশন আছে, এটার ভিতরে ঢুকে যাবা। সাইট ম্যাপে যাওয়ার পর এখানে তোমরা লিখবা হলো সাইট ম্যাপ ডট এক্সএমএল, সাইট ম্যাপ ডট এক্সএমএল। দেখো তোমাদের কি লিখতে হবে আমি তোমাদেরকে বলে দিই, সাইট ম্যাপ ডট এক্সএমএল এটা লিখবা। এই যে সাইট ম্যাপ অপশন আছে এটার ভিতরে যাবা, যাওয়ার পর এখানে গিয়ে এখানে দেখো একটা অপশন থাকবে, লেখার অপশন থাকবে, এখানে সাইট ম্যাপ ডট এক্সএমএল করে দিবা, দেওয়ার পর এখানে সাবমিট করে দিবা। সাবমিট করে দেওয়ার পরে দেখো সাবমিটিং, এখানে দেখো সাইট ম্যাপ সাবমিটিং সাকসেসফুলি। এখন এখানে দেখো একটা ইরর দেখাচ্ছে, ঠিক আছে। আমরা একবার রিফ্রেশ করে নিই, রিফ্রেশ করার পরেও যদি ইরর থাকে তাহলে দেখো এখানে একটা জিনিস লিখবা, সেটা হলো অ্যাটম ATOM ডট এক্সএমএল লিখে এখানে সাবমিট করে দিবা। এখানে সাইট ম্যাপ ডট এক্সএমএল ইরর দেখাচ্ছে, বাট আমরা যখন অ্যাটম ডট এক্সএমএল ATOM ডট এক্সএমএল দিয়ে এখানে সাবমিট করলাম, তখন দেখো এখানে সাকসেস দেখাচ্ছে, ঠিক আছে। যখন এখানে সাকসেস দেখাবে, এখানে আর কোনো কাজ নেই, তুমি কাইটা দিবা, এখানে আর কোনো ঘাটাঘাটি করার দরকার নেই, তুমি কাইটা দিবা। তুমি কাইটা দিলেই তুমি সেভ। এখানে যদি বেশি ঘাটাঘাটি করো তাহলে প্রবলেম। আমি যেইটুকু দেখালাম, ভিডিওটা দরকার আবার শুরু থেকে দেখো, নাহলে কিন্তু তোমার সাইটটা তুমি তোমার গুগলের কাছে সাবমিট করতে পারবা না। আর গুগলের কাছে সাবমিট না করলে কোনো লাভ হবে না। অ্যান্ড একটা সম্পূর্ণ সাইট যখন হবে, তখন এই রকম দেখবা, তোমার সাইটটা দেখতে কিছুটা এই রকম হবে, ঠিক আছে। সো আমরা যেহেতু এটা বিগিনার কোর্স করতেছি, সেহেতু আমরা অ্যাডভান্স লেভেলে যাওয়ার চেষ্টা করবো না। অ্যাডভান্স লেভেলে গেলেও আমরা বুঝবো না, আমি ওই জন্য ওই রকম করেই বুঝাইতেছি, অল্প অল্প করে বুঝাইতেছি, বেশি করে বুঝাইতেছি না। আমি যদি অ্যাডভান্স লেভেলে থাকতাম এখন, তাহলে তোমাকে বোঝানো হইতেছে সার্চ কনসোলের প্রত্যেকটা অপশনের কাজ কি, প্লাস ওই অপশনগুলো আমরা কেন ইউজ করব, অ্যান্ড আমরা ক্যাটেগরি কেন ইউজ করব, দেন আমাদের সাইটটাকে আমরা কি রকম করে এসইও ফ্রেন্ডলি বানাবো, এগুলো আমরা অ্যাডভান্স অপশনে যে আলোচনা করব। জাস্ট তোমরা ব্লগার অপশনের সাথে নতুন পরিচিত হলে, তো এখনই যদি এত উপর লেভেলে যাওয়া যায়, তাহলে তোমরা কিছুই বুঝবা না, এটা তোমাদের মাথায় রাখতে হবে। সো তোমাদের থেকে টাকা নিতেছি, সো এটার ভ্যালিও কিন্তু আমি দিতেছি, তোমাদেরকে শুরু করে দিতেছি অনলাইনে একটা নতুন কিছু শিখাইতেছি গাইস। এই এত অল্প টাকায় আমি যদি তোমাদেরকে দেখাই, এত অল্প টাকায় ভ্যালুয়েবল কোর্স কেউই দেয় না। এই কোর্সগুলাই 35-36 হাজার টাকায় কিন্তু সেল করতেছে, এইগুলা কিন্তু আমিও নিজে দেখছি। 35-36 হাজার টাকা, 8-10 হাজার টাকার নিচে কেউ কোর্সই করায় না। সো গাইস, এখানে আমি জাস্ট কিছু টাকায় তোমাদেরকে আমি নলেজগুলো শেয়ার করার জন্য আসলাম। আশা করি তোমরা ব্লগটা ক্রিয়েট করতে পারছো, অ্যান্ড সার্চ কনসোলে সাবমিট করে দিছো, অ্যান্ড কিছুদিনের ভেতরে তোমার সাইটটা সার্চ কনসোলে সাবমিট হয়ে যাবে, অ্যান্ড গুগলের কাছে তোমার সাইটটা চলে আসবে। অ্যান্ড গাইস, তুমি যখন তোমার সাইটটা একদম সম্পূর্ণ করে ফেলবা যে কোনো থিমের উপরে, এই রকম করে তোমার পোস্টগুলো সাইটে থাকবে, অ্যান্ড সাইটে জাস্ট রিসেন্ট পোস্ট থাকবে, অ্যান্ড এখানে ইম্পর্টেন্ট লিঙ্কসের ভেতরে তোমার ট্যাক্স থাকতে পারে। অ্যান্ড এখানে আমি ইম্পর্টেন্ট লিঙ্কসের ভেতরে আমার ওই লিঙ্কগুলো দিয়ে রাখছি, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, এগুলো হলো পেজ, এই 4টা পেজ আমি দিয়ে রাখছি। সো এইরকম সিম্পল একটা ওয়েবসাইট বানাবা। আশা করি তোমরা বুঝে গেছো তোমাদের কি রকম ওয়েবসাইট বানাইতে হবে, সার্চ কনসোলে কি রকম করে তোমরা অ্যাড করবা, এন্ড সার্চ কনসোলে কি জন্য অ্যাড করতে হবে। সার্চ কনসোলে অ্যাড করার একটাই কারণ, গুগলের কাছে আমরা সাবমিট করতে চাই আমাদের সাইটটা, এন্ড গুগলের ক্রাউলার আমাদের সাইটে আসবে, আসার পরে সব কিছু দেখে দেন আমাদের সাইটটাকে গুগলে ইন্ডেক্স করে নিবে, অর্থাৎ গুগলের ভেতরে নিয়ে নিবে। সো এই তো ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।